তোমরা শুধু দেখো আমার বড় মেয়ে হিমাশ্রী কতটা খুশি। একদিকে তার পরীক্ষা শেষ, আরেকদিকে হচ্ছে পুজোর শপিং করতে যাবে। তো তার স্কুল ছুটি হয়েছে 12টায়, তার পরীক্ষা শেষ হয়েছে। স্কুল থেকে আসার পরে খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুজোর শপিং করার উদ্দেশ্যে। ফেন্সি বাজার চলে এসেছি। আজকে পঞ্চমী, মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার সকল বন্ধুদেরকে জানাই। এইবারের পুজো খুব 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 ভালোভাবে কাটাও। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে এনজয় করো এই পুজোতে। চলো পিআর বেঙ্গলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে, মানে ছোট্ট একটা শপিংয়ের ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, স্বাগত। চলো একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আজকে। আমি, দিদি আর আমার বড় মেয়ে তো চলে এসেছি ফেন্সি বাজারে শপিং করতে। আমাদের কোনো কিছুই কিন্তু কেনাকাটা এখনও হয়নি, টুকটাক আর কি হয়েছে অনলাইন থেকে। আর মেয়ের জন্য কাপড় কিনতে এসেছি, 2 মেয়ের জন্য। আর তোমরা হয়তো ভাবছো আমি ছোটো মেয়েকে কোথায় রেখে এসেছি। ছোটো মেয়েকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছি ওর কাকুর ঘরে, কারণ প্রচণ্ড রোদ। তোমরা দেখলে এই রোদের মধ্যে যদি নিয়ে আসি, ফেন্সি বাজার যারা এসেছো তারা বুঝতে পারবে, মানে গুয়াহাটিতে যারা থাকো কতটা লোকজনের ভিড়। তো এই ভিড়ের মধ্যে এনে কিন্তু মেয়েকে আর ভালোভাবে রাখতে পারবো না। আর পুজোর সামনেই অসুখ বিসুখ হলে তখন কিন্তু আর ভালো লাগবে না। আর মেয়ে নিজে থেকে আসতে চায়নি, তো ওর কাকুর ঘরে রেখে আমরা কিন্তু চলে এসেছি কিছু টুকটাক বাজার টাজার করতে আর মেয়েদের কাপড় কিনতে। আর দিদি এসেছে, দিদির জন্য একটা শাড়ি নিবে। তোমরা হয়তো ভাবছো তুমি নিবে না, আমি নিয়ে নিয়েছি অনলাইন থেকে একটা, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে এই ধরনের শাড়িগুলো, এগুলো কিন্তু ভালো লাগছিল। আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি বা কাকুকে বলেই যে আমি একটু ভিডিও করি, আমার যদি এখান থেকে কোনো একটা শাড়ি ভালো লাগে, যখন মেয়েদের কাপড় কেনাকাটা হয়ে যাবে তখন এসে যদি ভালো লাগে, আমি রেঞ্জের মধ্যে থাকে, আমি একটা এসে নিয়ে যাব। বলছে ভিডিও করো, ফেসবুকে ছাড়ো। কাকু হেসে হেসে বলছে যাতে আমার দোকানে আরও লোকজন আসে। তো খুব ভালো লাগলো। আর এই দোকান থেকে আমি কিন্তু আরও অনেকবার শাড়ি এনেছি। এইখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির শাড়ি পাওয়া যায়, বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। আমার বেশ ভালো লাগে, আমি শাড়ি কিনলে এখান থেকেই কিনি। আমার জালে প্রথমবার নিয়ে এসেছিল এই দোকানটায়। তো দিদি আমার সঙ্গে এসেছে, বলছে চলো তুমি যে দোকান থেকে নাও সেই দোকানে একবার গিয়ে দেখি। আমিও একবার এসেছিলাম, তো আমরা নেমেই কিন্তু শাড়ির দোকানে আগে এসে গেছি, মার্কেটে যাইনি এখনও। তো এখানে দেখতেই পাচ্ছ অত লোকজন নেই। আর শাড়িগুলো তোমাদের কেমন লাগছে সেটা বলো আগে। আমার তো বেশ ভালো লেগেছে সব কটা শাড়ি। তো এই যে এই শাড়িটা পছন্দ হয়েছে, আর শাড়িটা দেখতেই পাচ্ছ একদম গর্জিয়াস শাড়ি একটা, একদম খুব ভালো লাগছে পুজোতে পরার জন্য বা পার্টি ড্রেসের জন্য। শাড়িটা কিন্তু বেশ, আর দামটা দেখলেই বলে দিয়েছে হাতে কাকু। তো একটুকু কিন্তু এদিক ওদিক হবে না, কোনো ডিসকাউন্ট নেই, যেটা বলবে সেটাই। তো এই ধরনের শাড়ি আমি এখন আর নিতে পারবো না, যাওবার একটা নিয়েছি। আমার এরকম শাড়ি আছে, তো এরকম শাড়ি আমি নিব না, দিদি নিয়ে নিয়েছে। তো নিয়ে এখনও দেখে কিন্তু আমরা রেখে দিয়েছি। অন্য দোকানে গিয়ে দেখছিলাম এই শাড়িটা যদি পাওয়া যায় একটু কম রেটের মধ্যে, কিন্তু বিশ্বাস করো কোনো দোকানে মানে 1 টাকা কমায়নি, পারলে আরও বাড়িয়েছে। আর এই শাড়িটার কোয়ালিটিও, মানে যে কোয়ালিটিটা এই দোকানে দেখেছি সেই কোয়ালিটিটা অন্য দোকানে দেখিনি। তো ঘুরে ফিরে আবারও কিন্তু আমরা এই দোকানেই চলে এসেছি। তো 2-1টা শাড়ির দোকান দেখেছি। তো দেখো আমিও এসে এই শাড়িটা একটু পছন্দ হয়েছে, ভাবলাম একটুখানি গায়ে দিয়ে দেখি। আর তারাও জোর করছিল যে দিয়ে দেখো, শাড়িটা ভালো লাগলে নিয়ে নাও। আমি আনিনি, পরে দেখা যাবে কি হয়। তারপর হচ্ছে মেন মার্কেটে ঢুকেছিলাম, সেখানে ভিডিও করার মতন অবস্থা নেই, এত ভিড়, এত লোকজন কি বলবো। কোনো মতে বাচ্চাদের জন্য ঘুরে ঘুরে 2টা ড্রেস নিয়েছি আর টুকটাক কিছু কেনাকাটা করেছি। তারপরে এই যে সেল মার্কেটে ঢুকে পড়েছি, এখান থেকেও কিছু টুকটাক জিনিসপত্র কিনা হয়েছে, আমিও কিনেছি। আমি বেশি কিনিনি, আর দিদি কিনেছে। তো চলো দেখে কিন্তু জিনিসপত্রগুলো ভালোই লাগছিল। তো এগুলো কিছু প্রয়োজনীয় জিনিসও, কিছু আমার অপ্রয়োজনীয় জিনিসও, তো আমি নেইনি বেশি কিছু। চলো ঘরে গেলেই তোমরা দেখতে পারবে কি কি নিয়েছি, আমি ঘরে গিয়ে তোমাদের দেখাবো। তারপর বেরিয়ে একটু ফুচকা, জুস, আইসক্রিম যে যেটা খাবে খেয়ে নিয়েছি। চাটপাপড়ি এগুলো খাওয়ার পর এই যে দেখো একটু বাইরে বেরিয়েছি, কত ভিড় ফুল মার্কেটের থেকে। এখান থেকে কিন্তু আমরা গাড়িতে উঠবো, এখানেও কত
এত লোকজন রাত্রেবেলা প্রায় 7:30টার দিকে। তো কানের দুল কিনতে এসে এখানে কিন্তু জায়গা পাইনি, এত ভিড়। তো এখান থেকে বেরিয়ে গেছি যে আরেকদিন এসে কিনবো, আর পূজাতে বেরোলে এরকম কানের দুল কিনতেই পারবো। তো চলো ঘরে এসে পড়েছি, প্রায় 7:30 বেজে গেছে। তো এসে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী কিনে আনলাম, আর ঘরে এসেও একবার দেখলে ভালো লাগে মনটা যে কীরকম ধরনের কী কিনে আনলাম, সেগুলো ঠিক এসেছে কি না। তো চলো তোমাদেরকেও দেখাই। প্রথমেই দেখাচ্ছি যে টুকটাক ছোট ছোট কয়েকটা জিনিস। এখানে 2টা চেন আছে, এগুলো ওই মার্কেট থেকে নিয়েছি, সেল করছিল যে সেই সেল মার্কেটের থেকে। আর এই যে এই ছোট্ট একটা কাঁকড়া, বলতে পারো এটা 100 টাকা নাকি। তো ভালো লেগেছে, নিয়ে এসেছে ছোট্টর মধ্যে। আর 2টা চেন 100 টাকা। চেন 2টা ঘরে পরার জন্য নিয়েছি, সবসময় ঘরে পরবো। সোনার চেন সবসময় গলায় দিয়ে রাখতে ভালো লাগে না, বাচ্চাটা চাচ্ছে, বুঝতেই পারো কখন কোন দিকে পড়ে যাবে, খুঁজেও পাবো না। যাই হোক, চলো এরকম টুকটাক জিনিসপত্র তো লাগতেই থাকে। তো গিয়েছিলাম যখন নিয়ে এসেছি, আর আমি গেলে এরকম টুকটাক কিছু জিনিস আনি, চেন। আর বড় দোকানে ঢুকেছি ঠিকই, কিন্তু এত দাম, কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছিল না। ঘুরে চলে এসেছি। ফুটপাতের থেকে এগুলো নেওয়াই ভালো আমি মনে করি, এরকম ছোট ছোট মার্কেট থেকে নেওয়াই ভালো। বড় দোকানে গিয়ে জিনিসপত্র কিনে পোষাবে না। তারপর তোমাদেরকে দেখাই, এই যে আমার ব্যাগটা, এটার ভিতরে দেখো কত কাগজপত্র ঢুকিয়ে রেখেছে। ব্যাগটা যখন দোকান থেকে নিয়েছিলাম, কালারটা বেশ অন্যরকম ছিল, মানে অনেক ধরনের লাইট লুট লাগানো থাকে না, তখন কালারটা একটু অন্যরকম দেখাচ্ছিল। ঘরে এনে যখন আমাদের নিজেদের লাইটের মধ্যে দেখছি আমার আগের ব্যাগটারই কালার এসেছে, একদম সেম কালার। ডিজাইনটা অন্য, কোয়ালিটিটাও ভালো, বেশ ভালো। হোলসেল মার্কেট থেকে এনেছি, একদম হোলসেলার দামে, একদম যত টাকা বলেছে তত টাকাই নিয়েছে। বলেছেও 350 টাকা, তার থেকে 1 টাকাও কম নেয়নি। আমি 300 টাকা দিয়েছিলাম, মানেনি। তো কেমন হয়েছে ব্যাগটা 350 টাকাতে, একটা কমেন্ট করে জানিও তো। যারা পুরো ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন চলো মেয়েদের ড্রেসগুলোতে যাই। এই তো উপরেরটা হচ্ছে ছোট মেয়ের, আরও একটা আসবে, অনলাইনে অর্ডার করা হয়েছে। আর বড় মেয়ের এই যে একটা পেন নেওয়া হয়েছে, বড়টারও একটা নেওয়া হয়েছে আগে, আর একটা পুজোর উপলক্ষে। এগুলো বলতে পারো তার মামার বাড়ির ড্রেস। এই যে এটা ছোট মেয়ের, এটা আর হচ্ছে বড় মেয়ের যেটা নেওয়া হয়েছে, এগুলো মামার বাড়ি থেকেই টাকা পাঠিয়ে দিয়েছে, সেই টাকা দিয়ে গিয়ে এনেছি। আর বাকি আমরা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। তো এই যে দেখো, মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে কতটা খুশি বাচ্চারা, পুজোর কাপড় চলে আসলে, তাই না? আর ছোটটা এখনও আসেনি কাকুরবর থেকে, আসার সময় নিয়ে আসবে তার পাপা। এখন চলো বড়টার ড্রেসটা দেখাচ্ছি। ওর এবার প্যান্টের সেটই লাগে, তো অনেক খুঁজেছি অন্য কাপড়, তার কোনোটাই পছন্দ নয়। অনেক খুঁজে এই যে ড্রেসটা তার পছন্দ হয়েছে, এটা নেওয়া হয়েছে। এদের কাপড় কিনতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছি, হয় গায়ে লাগছে, দামে মিলছে না, আর দামে মিললে গায়ে ফিটিং হচ্ছে না। এরকম করে 2-3-4 দোকান ঘুরে তারপর নেওয়া হয়েছে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা জানিয়ে যেও, লাইক কমেন্ট করে যেও।